ক্লাস 10 এ তোমাদের আমি মেনসুরেশন থেকে শুরু করছি, কারণ মেনসুরেশনে আমাদের সুবিধা হলো যে মেনসুরেশনে আমাদের ক্যালকুলেশন করলেই হয় না, তো জিনিসটা শিখে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। মেনসুরেশনে তোমাদের এবার তিনটে টপিক পড়তে হবে। কি কি বললাম? একটা হচ্ছে 1 নম্বর টপিক হচ্ছে সিলিন্ডার, ঠিক আছে, এরকম ছবি হয় তাই না, পাইপের মতো, পাইপ টাইপের স্ট্রাকচার। সেকেন্ড হচ্ছে সিলিন্ডারের পর তোমার চলে আসে হচ্ছে কোন, এরকম বার্থডে ক্যাপ, বার্থডে ক্যাপ, আইসক্রিম কোন, কর্নেটো, ঠিক আছে। আর থার্ড হচ্ছে স্ফিয়ার, স্ফিয়ার মানে বল, ফুটবল বল, যে কোনো বল, ঠিক আছে, কোনো অসুবিধা? এই তিনটে টপিক আমাদের টোটাল পড়তে হবে। আজকে আমাদের ক্লাসে যেহেতু আমাদের মেনসুরেশনে কি থাকে, ছবিটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করে নাও, আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে কি করে ফর্মুলাটা আসছে বুঝে নাও ছবির সাথে, তারপর অ্যাকর্ডিংলি ফর্মুলা অ্যাপ্লাই করতে থাকো, অ্যান্সার হয়ে যাবে, তাই না? এখানে আমরা যেটা পড়বো মেন প্রত্যেকটারই তিনটে নিয়ে আমাদের মেন তিনটে ক্যালকুলেশন শিখতে হবে। একটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, মানে শুধু ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি যে সাবজেক্ট আমরা এই মানে সিলেবাসের মধ্যে তিনটে শেপের কি কি পড়বো। যেমন আমরা কি বার করতাম, এরিয়া, পেরিমিটার বার করতাম না এতদিন, ক্লাস 8-এও ছিল, 9-এও করেছো কিউবয়েড, কিউবয়েড ছিল 9-এ, 7-এ ছিল, 8-এ ছিল হচ্ছে ইয়ে ছিল তোমার সিলিন্ডার ছিল, ঠিক আছে। তো ওইগুলোই আরেকটু এক্সটেনশন, মানে এবার ক্যালকুলেশন বেড়ে যাবে, আর কিছু না, জিনিস আর কি। কোনটা নতুন, বাকি সব মোটামুটি কবে কি শিখবো, একটা শিখবো হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বের করতে হবে। কার্ভ সারফেস এরিয়া মানে এই যে ব্যাকাটা, যেমন সিলিন্ডার মানে কি, এটা একটা সিলিন্ডার ছবি, এই যে ব্যাকাটা যেটা দিয়ে তৈরি হয়েছে এই রাউন্ডটা কার্ভ, ওই কার্ভের সারফেসটা সেটা বার করার প্রসেস শিখবো। সেকেন্ড আমাদের বার করতে হবে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়াতে আমরা কি শিখবো, যে আমি কি বললাম এটা তো সিলিন্ডার, এবার কার্ভ সারফেস মানে কি, গোলটা শুধু, তাই তো, এই কার্ভটা, এটা ছাড়াও তো এখানে একটা সারফেস আছে না, আর এখানেও একটা সারফেস আছে, তাহলে এই দুটো সারফেসও তো আমাকে নিতে হবে। যদি টোটাল ধরো এই একটা সিলিন্ডার আছে যাকে আমি কালার করবো, কালার দুভাবে করা যেতে পারে, একটা শুধু এই জায়গাটা কালার করবো, এটা সাথে সম্পর্ক না, কারণ এর উপর তো রাখবো আর কালার কি করবো, করলাম না, যেটা হলো কার্ভ সারফেস এরিয়া। আর তুমি না সবটাই করবো, এইটুকু আর কি হবে, করবো কালার তো পুরোটা কালার করবো, তো এই দিকটাও কালার করবো, প্লাস এটা কালার করবো, প্লাস এটা কালার করবো, তাহলে এখানে একটা সারফেস এখানে সারফেস বাড়ছে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা পিকচারে আমাদের টোটাল সারফেস এরিয়া শিখতে হবে, কথা বোঝা গেল? আর নেক্সট হচ্ছে থার্ড, সেটা হচ্ছে ভলিউম। প্রত্যেকটা ছবির আমাদের ভলিউম বের করতে হবে। এবার কোন ছবিতে কোনটা কিভাবে ইউজ হচ্ছে, কিরকম কোশ্চেন থাকলে আমরা ভলিউম নিচ্ছি, কিরকম কোশ্চেন থাকলে আমরা সারফেস এরিয়া বার করছি, এটাই বোঝা, আর কিছু না। শুধুমাত্র কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করলে ডাইরেক্ট ফর্মুলা বসালে আমার ম্যাথ হয়ে গেল। বাকি তো মাল্টিপ্লাই আর ডিভিশন ছাড়া কিছু নেই মেনসুরেশনে, কিছু আছে? মাল্টিপ্লাই আর ডিভিশন এই তো আছে, ক্লিয়ার হলো? তো আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে সিলিন্ডার আর কোণের বেসিক্সটা বুঝবো, শুধু বেসিক্সটা, মানে কি করে ফর্মুলাটা রেডি করেছি। তো পায়ে দেখো, এই পায়ে থাকলে শোনো তো, ঠিক আছে, পা উঠেও বুঝতে পারবে। তোমার হচ্ছে কি করে আমরা ফর্মুলাগুলোকে এক্সপ্লেন করবো হচ্ছে সিলিন্ডার আর কোণের আজকে, দিয়ে করে আমরা শুধু সিলিন্ডারটা আজকে পড়বো আলটিমেটলি। কিন্তু আমি দুটো ফর্মুলা আগে মানে জিনিসটা বুঝিয়ে নিচ্ছি, যেহেতু আমি রেকর্ডও করছি, তো ওটা একসাথে থেকে যাবে, বোঝানোটা দেখতে সুবিধা হবে, আর করাটা তো নিজেকে করতে হবে, ওটা তো আলাদা করে করা। বুঝতে পারলাম একটা বেসিক্স পেলে যে আইডিয়া হয়ে গেল যে কি কি শিখবো আর কি কি করবো। তাহলে প্রথম থেকে কি শিখে শুরু করবো আমরা, অবশ্যই সিলিন্ডার থেকে, তাই না? তাহলে আজকে আমরা করবো হচ্ছে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে সিলিন্ডার। সিলিন্ড্রিক্যাল শেপ মানে কি বললাম, ড্রামের মতো শেপ, তাই তো? কিরকম শেপ, ড্রামের মতো। এদিকটা দেখতে হবে না, ওই পারে আছে, তাই না, উপরটা দেখতে হবে, ঠিক আছে। জলের ড্রামটা হয় না, জলের ড্রাম, এই পেনটা, এরকম যে কোনো গোল জিনিসকে আমরা কি বলবো, সিলিন্ডার। এই যে গ্যাস সিলিন্ডার যে হয় বাড়িতে রান্নাতে যে ইউজ হয়, তো গ্যাস সিলিন্ডার কেন সিলিন্ডার বলে, কারণ শেপটা সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে। এবার ডিজাইন করে দিয়েছে এরকম করে, সেটা তো পরের কথা, কিন্তু বেসিক শেপটা কি, সিলিন্ডার। কথা বোঝা গেছে? তাহলে এই সিলিন্ডারের
প্রথমে আমরা কি কি ডেটা আমাদের লাগবে একটা সিলিন্ডার বানাতে গেলে, সেটা হচ্ছে ফার্স্ট আমাদের দরকার হাইট, যে আমরা কতটা লম্বা বানাবো, তাই না? তাই না? প্রথম আমার কি জানা দরকার, কতটা আমরা হাইট কতটা লম্বা বানাবো। হাইটটা দু রকম হতে পারে, যদি এরকম ভার্টিক্যালি থাকে তাহলে ওটাকে আমরা হাইট বলবো, আর যদি এটাকে আমি শুইয়ে দিই, তাই না, পাইপের মতো পাইপ করে দিই, তাহলে ওটা কি হয়ে যাবে, লেন্থ হয়ে যাবে। কিন্তু ফর্মুলা চেঞ্জ হবে কি? ফর্মুলা চেঞ্জ হবে না। তুমি যদি এটাকে ঘুমও পানি দাও, ঘুম পানি দিলে কি হবে, ফর্মুলা চেঞ্জ হবে? হবে না, ওটা লেন্থ হয়ে যাবে। কিন্তু একই ফর্মুলা একইভাবে আমরা করবো। তাহলে কনসেপ্টটা বোঝা গেল, যেটাই হাইট সেটাই লেন্থ ডিপেন্ডিং আপন দ্য স্ট্রাকচার। ভার্টিক্যালি থাকলে হাইট বলবো, হরাইজন্টালি থাকলে লেন্থ বলবো। ক্লিয়ার হলো? এবার হচ্ছে তাহলে এটা এইচ ধরে নাও, হাইটকে আমরা এইচ যদি নিয়ে নিই, আর কি লাগবে দেখো, সিলিন্ডারে এটা কি গোল, তাই তো, সার্কেল, পুরো কি সার্কেল, তাহলে সার্কুলার স্ট্রাকচার দুটো, তাহলে বেসটা কি সার্কেল, বেসটা কি সার্কেল, তাহলে সার্কেলে কি থাকে, রেডিয়াস থাকে, এটা হয়ে গেল কি আর রেডিয়াস, দুদিকে সেম থাকবে, যেহেতু আমরা রেগুলার সলিড পড়বো এখানে টেনে, দুদিকে সবসময় সেম থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ট্যাম্পার্ড থাকবে, ড্যাপার্ড বলে, এরকম যদি অনেক আরেকটা ছবি হয় এরকম, উপরে একটা বেস নিচে আরেকটা, এরকম, মানে এখানে আর আলাদা এখানে আর আলাদা হবে, তাই না? এরকম ছবি নেই, বুঝতে পারলাম? হ্যাঁ, টেনে নেই, ওটাই বলছি। এরকম হতে পারতো, এটাও তো এরকম নাই, তোমাদের রেগুলার, যেহেতু রেগুলার সলিড তো দুদিকে আর সেম থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কোশ্চেন আসতে পারে দুদিকে আর কি সেম হবে, এটা তো সেমই থাকবে। রেডিয়াস, সিলিন্ডার রেডিয়াস হয় ধরে বেসিকটা বোঝা গেল, মানে ছবিটা বোঝা গেল। নেক্সট হচ্ছে সিলিন্ডার আমরা কি করে তৈরি করি, এটা বোঝা দরকার। সিলিন্ডারকে কি আমরা তৈরি করতে পারি, যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, তার একটা লেন্থ আছে, তার একটা কি আছে, লেন্থ আছে, তার একটা কি আছে, ব্রেথ আছে, কথা বোঝা গেল? এটাকে যদি আমরা রোল করি, কি পাবো, সিলিন্ডার, তাই না? একটা লম্বা পেপারকে, যে কোনো একটা লম্বা পেপার, তারপর একটা পেপার, এই তো রেক্ট্যাঙ্গুলার শেপ, একে যদি আমরা মানে সিলিন্ডার মাধ্যমে কি করবো, জাস্ট আমরা গোল করে দেবো, নাকি না? তাহলে কি হলো, সিলিন্ডার হয়ে গেল। ভালো করে বুঝবে এই জায়গাটা, কেন বোঝাচ্ছি এই জায়গাটা, সেটা হচ্ছে ভিডিওতে তো কাগজ দেখাই যাচ্ছে না, সাদা কাগজ মিশে গেছে। দেখো লেন্থ যেটা, সেটাই সিলিন্ডারের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখো তো, বেসের সার্কামফারেন্স না, যেটা লেন্থ ছিল ওটা সিলিন্ডারে কি হয়ে গেল, বেসের সার্কামফারেন্স হলো কি হলো না? কোনো অসুবিধা আছে? দেখো এটা ছিল লেন্থ, গোল করে দিলাম, ওটাই কি হয়ে গেল, এরপরে সার্কামফারেন্স, নিচে সার্কামফারেন্স হয়ে গেল, ঠিক আছে? আর যেটা বি ছিল ওটা কি হয়ে গেল, ব্রেথটা হাইট হয়ে গেল, ব্রেথটা কি হয়ে গেল, হাইট হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে যদি এরকম কোনো কোশ্চেন থাকতেই পারে, ঠিক আছে? তখন সবসময় তুমি ইমাজিন করবে যে রেক্ট্যাঙ্গেল শেপটা, তাকে তুমি গোল করে ঘোরাও। এবার এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কিরকম, কোশ্চেন মধ্যে লেখা থাকবে যে কি বরাবর ঘোরাচ্ছ, লেন্থ বরাবর না ব্রেথ বরাবর। যদি আমরা লেন্থ বরাবর ঘোরাই তাহলে লেন্থটা কি হবে, সার্কামফারেন্স, আর ব্রেথটা কি হবে, হাইট। কিন্তু যদি আমরা লেন্থ বরাবর না ঘুরি, ব্রেথ বরাবর ঘোরাই, তাহলে ব্রেথটা হয়ে যাবে সার্কামফারেন্স, আর লেন্থটা কি হয়ে গেল, হাইট বা লেন্থ, মানে যদি এরকম শেপ থাকে তাহলে লেন্থ হয়ে যাবে। বুঝতে পারলাম? ইমাজিন করতে পারলে? মানে যে কোনো কোশ্চেন পড়ে না, আমাদের প্রথম ফার্স্ট কাজ হবে মেনসুরেশনে, ওটাকে ইমাজিন করা গ্রাফিক্যালি। চোখের সামনে তুমি একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ অলরেডি, এরকম একটা ইমাজিন করো, সবসময় চোখের সামনে একটা সিলিন্ডার থাকবে। এবার কোশ্চেন পড়বো, ওখানে যেমন দেখায় না অ্যানিমেশনের মতো করে, ভিডিও যখন অ্যানিমেশনের মতো তোমাকে ভাবতে হবে, ইমাজিন করতে হবে কার্টুনের মতো করে, যে এরকম একটা সিলিন্ডার নিলাম, ঠিক আছে, সিলিন্ডার এটা রেডিয়াস, আর এটা আমার এরকম করে ভাবতে হবে যে কোনটা কি পড়বে, এভাবে তোমাকে ইমাজিন করতে হবে। এক্সামে তোমাকে পড়ে বুঝতে হবে কোশ্চেনটা, এটা তো কোনো ডাউট নেই যে কোশ্চেনটা আসবে সেটা তুমি প্রথমবার পড়ছো, বোর্ডে যে এক্সামটা আসবে তোটা তুমি ওখানেই প্রথমবার পড়ছো, এটা নিতে কোনো ডাউট নেই। তাহলে কিভাবে তুমি বুঝবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে না? তাহলে একমাত্র উপায় কি, যদি আমি যতক্ষণ আমি ইমাজিন করবো ততক্ষণ আমি মেনসুরেশন করতে পারবো না। একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে, মিনিমাম 4 মার্কস থাকবে, 4 এ 4ই পাওয়া যাবে মেনসুরেশন। বুঝতে পারলাম?
কোনো অসুবিধা? ক্লিয়ার হয়েছে? বেসিক্স, এগুলো হচ্ছে বেসিক্স। এবার প্রত্যেকটা যখন ম্যাথ আসবে ওখানে আলাদা আলাদা প্রত্যেকটা ম্যাথের কনসেপ্ট আলাদা, ঠিক আছে? তো ম্যাথমেটিক্সের কনসেপ্ট আমি পরে আসছে, আমি শুধু পিকচার কনসেপ্টটা আসছে। একবার যদি তুমি সলিডটা বুঝে যাও তাহলে কোশ্চেন যখন বোঝাবো তখন সেটা ইজি হয়ে যাবে, রাইট? কোনো অসুবিধা আছে? তাহলে সিলিন্ডার এই কনসেপ্টটা বোঝা গেল যে কোন একটা রেক্ট্যাঙ্গেলকে আমরা যদি গোল করে ঘোরাই তাহলে আমরা সিলিন্ডার পেয়ে যাবো। কোন দিক দিয়ে ঘোরাবো ওটা লিখে দেবে কোশ্চেনে, লেন্থ বরাবর ঘোরাতে পারি, লেন্থ বরাবর ঘোরাতে পারি। ক্লিয়ার হলো এটা? তাহলে আমরা চলে আসবো এবার আমাদের টপিকে। অ্যাকচুয়াল সেটা হচ্ছে কি বলেছিলাম, কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম, এই তিনটে জিনিস আমরা বার করবো। তো প্রথমে হচ্ছে 1 নম্বর কার্ভ সারফেস এরিয়া। ভালো করে বুঝবে কার্ভ সারফেস কথাটা মানে আমি কি বলেছিলাম, যে রেক্ট্যাঙ্গেলটাকে যখন আমি গোল করেছিলাম, ধরো এই বোর্ডটাই ভাবো না, এই বোর্ডটা একটা শেপ রেক্ট্যাঙ্গেল, এটা যদি আমি উপরে মোড়াই তাহলে আমি সিলিন্ডার পেয়ে যাবো, তাই না? তো তার যদি আমি কার্ভ সারফেসটা বের করতে, তাহলে কার্ভ সারফেসটা বেসিক্যালি কি, কার্ভ সারফেসটা বেসিক্যালি কি, ওটাকে খুললে আমি রেক্ট্যাঙ্গেলই পাবো না, ওর এরিয়াটা, ঠিক কি না? কার্ভ সারফেস বেসিক্যালি কি, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাই সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া হবে। তুমি এটাকে ঘোরাচ্ছ গোল করে তাহলে তুমি গোল পাচ্ছ, হ্যাঁ কি না? এই যে আমি যে পেপারটা নিয়েছিলাম, পেপারটাকে যখন আমি গোল করে ঘোরালাম তখনই আমরা একটা সিলিন্ডার পেলাম, হ্যাঁ কি না? তাহলে সিলিন্ডারের যে কার্ভ সারফেস এরিয়া হবে, যে রেক্ট্যাঙ্গেল থেকে ওটা এসছে তার এরিয়া কি হবে, সেমি হবে। রেক্ট্যাঙ্গেল এরিয়া কত, লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ, কিন্তু এখানে লেন্থ নেই, এখানে লেন্থটা কি আছে, এর সারকামফারেন্স হবে না, এর সারকামফারেন্স হবে কি না? তাহলে এর সারকামফারেন্স কত, 2 পাই আর, 2 পাই আর, আর ব্রেথটা কত এখানে h। যদি মানে এর সাথে ইমাজিন করো, এরকম ইমাজিন করো রেক্ট্যাঙ্গেলটার সাথে, তাহলে এর লেন্থটা অ্যাকচুয়ালি লেন্থের জায়গায় কি আছে, 2 পাই আর আছে, আর ব্রেথের জায়গায় কি আছে, h আছে, যেটাকে এটাকে গোল করে ঘুরিয়ে আমি সিলিন্ডার বানিয়েছি না, তাই তো? এটাকে গোল করে ঘুরিয়ে আমি কি করেছি, এই সিলিন্ডারটা বানিয়েছি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? তাহলে রেক্ট্যাঙ্গেল রেসপেক্টে সিলিন্ডার ক্লিয়ার হয়ে গেল। 2 পাই আর কি হবে, h। তাহলে কি লেন্থ ইনটু ব্রেথেরই কনসেপ্ট না? কনসেপ্ট নাম্বার 1 হচ্ছে এটা, দুটো কনসেপ্ট লাগবে এটার উপর। কনসেপ্ট নাম্বার 1 হচ্ছে এটা, বোঝা গেল? কনসেপ্ট নাম্বার 2, যদি রেক্ট্যাঙ্গেল থেকে ইমাজিন না করি, রেক্ট্যাঙ্গেল থেকেই বানাতে হবে কোনো মানে নেই, ঠিক আছে? তুমি পাতলা পাতলা চুড়ি হয় না মেয়েদের, চুড়ি কাঙ্গান যাই বলো, কাঙ্গান তো মনে একটু মোটা হয়, চুড়িটা ভিড়ে দেখি বলে চুড়ি বলে না? তো যদি চুড়ি নাও, চুড়ি বালা যা হোক, এমন একটা বালা নাও, ঠিক আছে, যার মোটামুটি এরকম একটা সার্কেল নাও বেসিক্যালি। সার্কেলটাকে আমি যদি একটা সার্কেল নিলাম এখানে, তাহলে এটা একটা সার্কেল, সাপোজ ইমাজিন করো এটা একটা সার্কেল বা চুড়ি একটা, এরকম অনেকগুলো চুড়ি এরকম পরপর পরপর জড়া করতে 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 আমি সিলিন্ডার পেয়ে যাবো না? এটা একটা কনসেপ্ট, ইমাজিন করতে পারছো, দেখতে পাচ্ছ চোখে, চোখে দেখবে কিন্তু তুমি দেখতে হবে একটা চুড়ি এখানে ভাবো, তাকে পরপর 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 অনেকগুলো চুড়ি পরপর পর ইমাজিন করো, কতগুলো চুড়ি নেবো, এইচটা, কতগুলো চুড়ি নেবো, এইচ খানা চুড়ি নেবো, ঠিক আছে? একটা চুড়ি ধরো 1, এটাই তো ইমাজিন করে, হ্যাঁ ওই যাই হোক যে কোনো, ঠিক আছে? একটা চুড়ি ধরো 1, ঠিক আছে? ওরকম কতগুলো চুড়ি নেবো, এইচ অবধি, তাহলে কি হবে, একটা আমি এইচ হাইটের সিলিন্ডার পেয়ে যাবো, পাবো কি পাবো না? তাহলে কার্ভ সারফেস মানে কি, ওই টোটাল যতটা সারফেস তৈরি করলো ওটাই ওইটুকুটা। তাহলে একটার সারফেস কত, একটার সারফেস মানে একটা সারকামফারেন্স, একটা চুড়ি সার্কেল মানে কত, একটা সারকামফারেন্স কত, 2 পাই আর। সিলিন্ডার সার্কেলের একটা সার্কেলের সারকামফারেন্স কি হয়, 2 পাই আর না? সার্কেলের একটা রেডিয়াস থাকে, তাহলে এটা কত হয়, বাউন্ডারিটা 2 পাই আর, তাই তো? আর এরিয়া কত হয়, পাই আর স্কয়ার, তাই তো? এই দুটো তো জিনিস, সার্কেলের এরিয়া হয় কি পাই আর স্কয়ার, আর সারকামফারেন্স কি হয় 2 পাই আর। তো 2 পাই আরটাই তো আমরা এইচ অবধি ক্যারি করেছি না, 2 পাই আর এর যে সারফেসটা ছিল সেটাকে আমরা জড়ো করতে করতে কত নিয়ে গেছি, এইচ অবধি। তাহলে কত, 2 পাই আর ইন্টু এইচ, 2 পাই আর ইন্টু কি এইচ, এইচ অবধি এইচ গুলো, তাহলে 2 পাই আর এইচ। এখান থেকে বুঝতে পারলে? ক্লিয়ার হলো?
এত ভেঙে কেন বলছি, যখন কোশ্চেন পড়বে তখন বুঝতে পারবে কেন এত ভালো বলছি। ঠিক আছে, প্রত্যেকটা মোমেন্টে সিলিন্ডারের প্রত্যেকটা মোমেন্টে কনসেপ্ট তোমার লাগবে। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? দুদিক থেকে বুঝতে পারলাম। একটা রেক্ট্যাঙ্গেল থেকে সিলিন্ডার বানাচ্ছি আর একটা সার্কেল থেকে সিলিন্ডার বানাচ্ছি। সার্কেল গুলো জড়ো হতে হতে না সিলিন্ডার হচ্ছে। বোঝা গেছে? ক্লিয়ার হলো? একবার যদি সিলিন্ডার বুঝে যাও ভালো করে, কোনো অসুবিধা হবে না, স্পেয়ারও অসুবিধা হবে না। এত কথা বলতেই হবে না, তখন তুমি নিজে যখন একটু করে বলবো ধরে নেবে কাট করে। ওই জন্য এটাতে টাইম ইনভেস্ট করছি একটাতে। হয়ে গেল। নেক্সট হচ্ছে কি বলেছিলাম, টোটাল সারফেস এরিয়া, একটা কনসেপ্ট বলছেন তাই তো? টোটাল সারফেস এরিয়া, এটা কি করে করব? দেখো, টোটাল সারফেস এরিয়া মানে হলো যে আমি ধরো এই একটা সিলিন্ডার, ধরো এটাকে আমি ইমাজিন করছি প্রথম থেকে, তাই তো? এই কার্ভটা কত বলেছি, 2 পাই আর এইচ, এর সাথে একটা এরিয়া এটা আছে আর একটা এরিয়া এটা আছে না? তো এরিয়া কত? 2 পাই, এটা এরিয়া কত? পাই আর স্কয়ার। আর এরিয়া কত? পাই আর স্কয়ার। কটা আছে? দুটো আছে। তাহলে 2 পাই আর স্কয়ার, তাই না? 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। এখান থেকে কমন নিয়ে নাও, 2 পাই আর কমন নিয়ে নাও, কত হবে? এইচ প্লাস আর, এত ইউনিটের কি স্কয়ার। এরিয়া বার করছি, ইউনিটের স্কয়ার হবে সেন্টিমিটার, মানে ম্যাক্সিমাম আমাদের সেন্টিমিটারই থাকে। সেন্টিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার, মিটার স্কয়ার, কিলোমিটার স্কয়ার যাই থাকবে, কিলোমিটার তো দেবে না, মিটার থাকবে হাইয়েস্ট। বুঝতে পারলে? হাইয়েস্ট মিটার থাকবে। বুঝতে পারলাম? তোমরা কিন্তু কোনোভাবেই এই ফর্মুলাটা মুখস্থ করার কোনো দরকার নেই, সবসময় এটা মুখস্থ করবে। এর আগেও বলেছি, 9এও বলেছিলাম, যেটা ভাবে ফর্মুলা আমার তৈরি হচ্ছে সেইটাই ইউজ করবে। কেন? কোশ্চেন আসতে পারে কেন? কারণ হলো, সিলিন্ডারটা যদি সলিড সিলিন্ডার হয়, কথা বোঝা গেল? সলিড যদি সলিড সিলিন্ডার হয়, সেই ক্ষেত্রে আমার কিন্তু আমি পাই স্কয়ার পাবো। কথা বোঝা গেল? এবার শুধু একটা সিটকে তুমি যখন গোল করো, তার উপরে কিছু আছে? ফাঁকা তো, হলো, ফাঁকা তো, হলো তো মাঝখানটা, তো ওখানে আর পাই স্কয়ার আসবে? আসবে না। বুঝতে পারলে? এইভাবে এবার ডিপেন্ড করবে কি ছবি আছে না আছে, কারণ একটা সলিডের উপর একটা সলিড চাপিয়ে দেবে, তখন তোমাকে বুঝতে হবে যে যখন মানে বেসটা দুটোই পেতেও পারি, নাও পেতে পারি। ধরো এরকম একটা ছবি আছে, একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, এরকম টাইপের, এটা একটা বক্সের মধ্যে বসানো আছে। সব আসবে অঙ্ক করার সময়, আমি একটা জাস্ট ইন্ট্রো দিচ্ছি পুরো কনসেপ্টটা, বুঝতে পারছো? এখানে যখন কালার করব, ঠিক আছে, তখন আমি এই বেসটা পাবো না, এখানে দেখতে পাবো না, এখানে ঢুকে বসে আছে। কোনটা পাবো? এখানে 2 পাই আর এইচটা পাবো আর একটা পাই আর স্কয়ার পাবো, দুটো পাবো, তাই না? তখন তোমাকে দুটো নিতে হবে। তো কোনটা সুবিধা, এটা না এটা? উপরেরটা। উপরেরটা সবসময় মনে রাখবে, উপরেরটা লিখে তারপর এটা লিখে করবে। যখন টোটাল সার্ভিস এরিয়া করবে, যদি দুটোই আসে 2 পাই স্কয়ার, এইভাবে না করলে ক্যালকুলেশন বড় হয়ে যাবে। বুঝতে পেরেছো? ক্যালকুলেশনে গিয়ে অনেক বড় হয়ে যাবে। কমন আগে ফর্মুলা বানিয়ে নিলাম, টোটাল সার্ভিস এরিয়াতে কমন টমন নাম্বার থাকলে নিয়ে নেবো, তারপর ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করবো। বুঝলাম? কোনো অসুবিধা? তো যখন ক্যালকুলেশন শেখাবো তখন তো ওটা হয়ে যাবে। আর নেক্সট কি বলেছিলাম, কার্ভ সারফেস এরিয়া, কার্ভ হয়ে গেল, টোটাল হয়ে গেল, এবার ভলিউম, তাই তো? নাকি না? ভলিউম কি করে ইমাজিন করবো? ভলিউম ইমাজিন করো, সলিড, যেহেতু সলিড মানে কোনো গ্যাপ নেই, পুরো সিলিন্ডারটার মধ্যে কোনো গ্যাপ নেই। তো সলিড সিলিন্ডারটার মধ্যে ইমাজিন করো যে তুমি একটা এরকম শেপের ডিস্ক নিলে, ঠিক আছে, কি নিলে? ভলিউম বার করছো মানে আর রেক্ট্যাঙ্গেলের কোনো কাজ নেই এখানে, তাই না? রেক্ট্যাঙ্গেল তো হলো হয়ে গেল। রেক্ট্যাঙ্গেলকে তুমি যদি ঘুরিয়ে সিলিন্ডার বানাও, এটা হলো হবে, নাকি না? কিন্তু এখানে হলো না, এখানে সার্কেল দিয়ে বানাবো। সার্কেল জড়ো করে 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 কার্ভ সারফেস পেয়েছি, ওই সার্কেলটাকে এবার ডিস্ক ভাবো। সিডে ডিস্ক হতো না, ডিস্ক ভাবো। সলিড একটা ডিস্ক বসালাম, তারপর আরেকটা ডিস্ক, আরেকটা ডিস্ক, আরেকটা ডিস্ক, আরেকটা ডিস্ক, আরেকটা ডিস্ক, এরকম করে ইমাজিন করো। কতগুলো? এইচ অবধি। কতগুলো ডিস্ক নেব? এইচ গুলো, এইচ টাইমস, নাকি না? তো ভলিউম কি? এই এরিয়াটাই জড়ো হতে 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 পুরো জিনিসটা তৈরি হয়েছে না, সলিড, তো তার ভলিউম কি হবে? পুরো এরিয়াটা। তো একটা বেস কত? পাই আর স্কয়ার। কতগুলো নিয়ে বানিয়েছি তাহলে ভলিউমটা? এইচটা, এইচ টাইমস
তাহলে ভলিউম কি হবে পাই আর স্কয়ার H এইচ ইউনিটের কিউব। মুখস্থ করবো না ফর্মুলা, মুখস্থ ছবি মনে রাখবো, অঙ্ক হয়ে গেল। আর ভলিউমের ক্ষেত্রে ওইসব ব্যাপার নেই যে আমি কোন বেস দেখতে পাচ্ছি না পাচ্ছি, ডাজন্ট ম্যাটার। ভলিউম মানে ভলিউম, সবই ক্যালকুলেট হবে, ওখানে কিছু বাদ যাবে না। কার্ভ সারফেস এরিয়াতে বাদ যেতে পারে এই পার্টটা, তাই না, এই পার্টটা নাও থাকতে পারে, কিন্তু ভলিউমের সাথে সব রকম ছবি আছে মানে ভলিউম আছে, একই না, কোনো অসুবিধা ক্লিয়ার হলো? এই হলো বেসিক্স সিলিন্ডার। একবার সিলিন্ডার বুঝে যাও না, কোন ওর মধ্যেই হয়ে যাবে। তারপর ম্যাথ যখন করাবো তখন আরো ক্লিয়ার হবে, কিন্তু এই কনসেপ্ট গুলো ম্যাথে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমরা পায়ের স্কয়ার জড়ো করছি করতে করতে পুরো স্পেসটাকে ভরে দিলাম। কতগুলো নিয়েছিলাম, এইচ টাইমস নিয়েছিলাম, তাহলে পায়ের স্কয়ার এইচ ইন্টু এইচ করলাম, আমার ভলিউম চলে যাবে। ধরো কোনো একটা সলিড সিলিন্ডার আছে, তাকে আমরা মেল্ট করলাম, ধরো মেটালের আছে, মেটাল সিলিন্ডারকে মেল্ট করছি। তো যখন কোনো শেপকে মেল্ট করে তুমি ওটা কি পাবে, মেল্ট করে লিকুইড পাবে, তাকে আবার তুমি যদি সলিডিফাই করো তাহলে আবার সলিড হয়ে যাবে। সলিড তুমি যে কোনো শেপে করতে পারো, রাইট, কিউবে করতে পারো, কিউবয়েডে করতে পারো। যখন কোনো জিনিসকে তুমি মেল্ট করো তখন সেখান থেকে তুমি কি পাও, এরিয়া পাও না ভলিউম পাও? ভলিউম পাও, মানে ক্যাপাসিটিটা পাও, কতটা, যতটা মেটাল দিয়ে ওটা তৈরি হয়েছিল পুরো মেটালটাকে তুমি ওখান থেকে পেয়ে যাও। শেপটা নষ্ট হয়ে গেল কিন্তু মেটালটা তুমি ওখান থেকে পেয়ে গেলে। কথা বোঝা গেল? তাহলে একই কোয়ান্টিটির মেটাল নিয়ে তুমি যদি দুটো শেপ বানাও, একটা শেপকে মেল্ট করি আর একটা শেপ বানালে, তাহলে দুটোর মধ্যে কি সেম থাকবে, ভলিউম সেম থাকবে, এরিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, এরিয়া চেঞ্জ হতে থাকবে, তাই না? যেমন আগে দেখতে যখন আমরা ওই 7-8 করতাম রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, ঠিক আছে, ওই একটা ওয়্যার দিয়ে বানাতো, ওয়্যারের তুমি শেপ চেঞ্জ করে সার্কেল করে দেবে তো এরিয়া চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ওয়্যারের লেন্থ চেঞ্জ হবে কি, লেন্থ চেঞ্জ হতে বলে কি কমন থাকতো, সার্কামফারেন্স কমন থাকতো। শেপ চেঞ্জ হলে যেমন 2D ফিগারের ক্ষেত্রে সার্কামফারেন্স কমন থাকে, শেপ চেঞ্জ হলে 3D ফিগারের ক্ষেত্রে ভলিউম কমন থাকে। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টগুলো লাগবে। হতে পারে না ছোট একটা বড় সিলিন্ডারকে মেল্ট করে ছোট ছোট দুটো 4টে সিলিন্ডার বানালাম, তো কি পেলাম ওখান থেকে, ভলিউম পেলাম, কতটা পরিমাণ, কত ক্যাপাসিটির মেটাল পেলাম। কতটা মেটাল পেলাম কিসে মাপবো, ভলিউমে মাপবো না, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমি বললাম কোন বোঝাবো, তাই তো? কোনটা বোঝে নাও, এর সাথে সাথে বোঝাটা কমপ্লিট হয়ে যাবে। কোন মানে কি বলেছিলাম, বার্থডে ক্যাপ, তাই তো? কোনের শেপ কিরকম হয়, বার্থডে ক্যাপ, নিচটা কি থাকে, সিলিন্ডার, আর উপরটা এরকম ট্যাপার্ড করা থাকে, তাই তো? একটা পয়েন্ট এসে একটা ভার্টেক্স এসে মিলে যায়, কোনের শেপটা বোঝা গেছে? ঠিক আছে, এবার কোনটা এরকমও থাকতে পারে কোশ্চেনের মধ্যে, আবার এরকমও থাকতে পারে কোশ্চেনের মধ্যে। কোশ্চেন এখন কি বলবে তার উপর, কিন্তু ছবিটা একই না, দুটোর ক্ষেত্রে জিনিস একই থাকে। এটাকে উল্টে দিলে এটা হয়ে যাবে। কি কি থাকবে এর মধ্যে? এর মধ্যে থাকবে একটা আর্ট, রেডিয়াস থাকবে একটা, আর একটা হাইট থাকবে, একটা আর্ট থাকবে আর একটা হাইট থাকবে, তাই না? এমনি কোনো ডাউট নেই, ঠিক আছে? আরেকটা জিনিস থাকবে এখানে, নতুন জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এল, এইটা স্ল্যান্ট হাইট। এটা কি বলবো, স্ল্যান্ট হাইট। যখন কোন করাবো আমি এগুলো আবার বলবো, চিন্তা নেই। কোনের ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এখানে হাইট যতটা আছে, এখানেও ততটা হাইট আছে, এখানেও ততটা হাইট আছে, সব জায়গায় হাইট সেম আছে সিলিন্ডারের ক্ষেত্রে। কোনের ক্ষেত্রে সেটা নেই। কোনের ক্ষেত্রে একটা পার্টিকুলার নিজের হাইট আছে, তার সাথে একটা এরকম টাইপের হাইট আছে না, যেটা বেঁকে আছে, এটাকে বলে স্ল্যান্ট হাইট। কি বলে, স্ল্যান্ট হাইট, ঠিক আছে? এটাকে বলে এল। তো দেখো চোখে দেখে বুঝতে পারছো, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখানে পাইথাগোরাসের কনসেপ্ট চলে এলো। আর এর সাথে এই সব সময় তো 90 ডিগ্রিতে থাকবে, আর এল তাহলে কি ইমাজিন করতে পারে, হাইপোটেনাস। কথা বুঝতে পারছো? মানে বেসিক্যালি কি, একটা হাইট বরাবর কোন একটা মানে লেন্থকে যদি আমরা এরকম করে গোল করে ঘোরাই, তাহলে আমি কি পাবো, কোন পাবো না? তো কোনটার একটা সাইডের একটা হাইট আছে, তাবু তাবু টেন্ট, ঠিক আছে, এরকম না, একই না? বুঝতে পারছো?
যদি তোমাদের কাছে এরকম কোনো ফিগার থাকে, ঠিক আছে, আমি ইচ্ছা আছে বানানো, দেখি বানাতে পারি কিনা। বাইরে চলে যাচ্ছি বলে এখন জানি না কি হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি গোল? যদি এরকম শেপ তোমাদের থাকে, বার্থডে ক্যাপ যদি বাইরে থাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আর যেরকম যদি কোনো শেপ থাকে একটু বড় পেন দিয়েও হয়ে যাবে, পেপার থেকে বানাতে পারি। পেপার দিয়ে তো মুছে যাবে, কার্ডবোর্ড ফার্ডবোর্ড দিয়ে যদি বানাও তিন বছর। এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ঘোরাচ্ছি। হ্যাঁ, বেসিক্যালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে ঘোরাচ্ছি, এটাও ভাবতে পারো। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে যদি আমি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, তাকে যদি আমি ঘোরাই, আমি কোণ পেয়ে যাবো। আমি কি পেয়ে যাবো? কোণ পাবো না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমি কি করলাম, আমি ঘোরালাম একবার, তাহলে কি পেয়ে যাবো? কোণ পেয়ে যাবো। কারণ নিচের এটা কি তৈরি করবে? একটা সার্কেল তৈরি করবে, আর এই বরাবর হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? একটা কোণ তৈরি হয়ে যাবে, যার বেসটা কি? সার্কেল। বেসটা কি? সার্কেল। বুঝতে পেরেছো? বোঝা গেল? তাহলে এই হলো কোণের কনসেপ্টটা। তাহলে কোণের ক্ষেত্রে আমরা প্রথমে কিভাবে করব? প্রথমে বার করবো না, প্রথমে আমরা জানবো যে এল স্কোয়ার ইকুয়াল টু কি হবে? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম থেকে, তাই কি না? ফ্রম পাইথাগোরাস থিওরেম, ঠিক আছে। এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে যদি কোনো কারণে কোনো কোণের ক্ষেত্রে যদি শুধু এইচ আর আর বলে দেয়, এল পেয়ে যাবো। যদি এল বলে দেয়, আর বলে দেয়, এইচ পেয়ে যাবো। আর যদি এইচ আর এল বলে দেয়, আর পেয়ে যাবো। প্রত্যেকটা কোণের উপরে দেখবে আলাদা করে একটা ক্যালকুলেশন এক্সট্রা করতে হবে। কার্ভ সারফেস এরিয়া কি হয়? এর ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়াটা হবে হচ্ছে ইকুয়াল টু 1 বাই পাই আর এল, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? পাই আর এল। আর হচ্ছে টোটাল সারফেস এরিয়াটা কি হবে? টোটাল সারফেস এরিয়া হবে হচ্ছে পাই আর এল তো হবেই, তার সাথে কোন এরিয়াটা অ্যাড হবে? নিচের বেসটা অ্যাড হবে। বেস মানে হয়ে গেল কত? সার্কেল না, পাই আর স্কয়ার। পাই আর এল, পাই এর মানে শুধু এইটা, পাই এর মানে শুধু এইটা, আর নিচের যেটা ওটা সার্কেল আছে, তাহলে কি হবে? পাই আর স্কয়ার। তাহলে ওখান থেকে পাই আর যদি কমন নাও কি হবে? এল প্লাস আর, কিন্তু মুখস্থ কোনটা করবো? উপরটা। বুঝতে পারলে? মুখস্থ করবো না মানে ওটা মাথায় রাখবো, করতে করতে মুখস্থ হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করার কোনো মানে নেই। এতবার করবে যে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর থার্ড হচ্ছে ভলিউম, তাই তো? ভলিউম হয় 1/3 পাই আর স্কয়ার এইচ। ভাই বললাম 1/3, লিখলাম 1/2, 1/3 পাই আর স্কয়ার। তাহলে কি হলো? কার্ভ সারফেস এরিয়া বলেছে 4400 সেন্টিমিটার স্কয়ার, সার্কামফারেন্স অফ বেস বলেছে হচ্ছে 110 সেন্টিমিটার। সার্কামফারেন্স মানে কি হয়? বেসের সার্কামফারেন্স মানে কত? 2 পাই আর, 2 পাই আর ভ্যালু বেসিক্যালি কি দিয়েছে? 110, তাই কি না? তাহলে এইটিকে দিয়ে আমরা কি লিখতে পারি? যে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ ইকুয়াল টু তাহলে 440 কার্ভ সারফেস এরিয়াটা। তাহলে সেখানে 2 পাই আর এর ভ্যালুটা দেওয়া আছে, 2 পাই আর রিপ্লেস করলাম 110 দিয়ে, তাহলে এইচ ইকুয়াল টু কত পেলো? 40। তাহলে হাইট কত হলো সিলিন্ডারের? 40। এবার কি চাইছে? ভলিউম। তাহলে এবার ভলিউম বের করো। ভলিউম ইকুয়াল টু কত? পাই আর স্কয়ার এইচ, তাই তো? পাই আর স্কয়ার এইচ। তাহলে পায়ের কথা কিছু বলেছে কোশ্চেনে? পায়ের কথা যদি কোশ্চেনে কিছু না বলে তাহলে 22/7 নেবে, আর যদি কোশ্চেনে স্পেসিফিক করে বলে দেয় যে 3.14, তাহলে 3.14ই বসবে। 22/7 ইনটু আর কত? আর বের করে নি, তাহলে আর বের করতে হবে আগে। 2 পাই আর ইকুয়াল টু কত? 110, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 110/2 পাই, তাই কি না? 110/2 ইনটু 22/7 শিখেছিলাম না? পাই মানে কত? পাই মানে হলো 22/7। তাহলে পাই যেখানে থাকবে 22 সেখানে বসবে, তাহলে পাই এর জায়গায় 22 বসলাম, আর 7টা তার অপোজিটে। এবার যেহেতু 22 নিচে বসেছে বলে 7 উপরে গেল, এভাবে করলে কোনো কনফিউশন থাকবে না যে উল্টা রেসিপ্রোকাল হবে কি হবে না, এক্সেট্রা এক্সেট্রা, তো কনফিউশন না হয়ে যাবে। সিম্পল করব। বুঝতে পারলাম? ক্লিয়ার হলো? 22 থেকে কেটে যাবে, এটা 11 10 11 2
2 থেকে 5 যা কত হলো 35 35/2 মানে 17.5 কি সেন্টিমিটার। এখানে তো r এর ভ্যালু পেলাম 17 পয়েন্ট আর কত পেলাম 17.5 সেন্টিমিটার, কিন্তু আমরা যখন এই ভ্যালুটা এখানে পুট করব তখন 17.5 পুট করব না, তখন 35/2 পুট করব। ঠিক আছে, এটা ভুলো না, তুমি এটা 17.5 না লিখলেও চলো, আর তো চাইনি না, চাইলে বার করতে হতো। মেনসুরেশন করার সময় ক্যালকুলেশন করতে করতে যেমন এখানে আর বের করতে বলেনি, কিন্তু আমাকে ক্যালকুলেশন করার জন্য আর বের করতে হলো, সেখানে ডেসিমেলে না নিয়ে গেলেও হবে। কি বললাম, ডেসিমেলে না নিয়ে গেলেও হবে, কারণ আমি আলটিমেটলি সবসময় ফ্র্যাকশন বসাবো। মেনসুরেশনে যে ডেটাই তুমি ক্যারি করে বসাবে সবসময় কি বসাবে, ফ্র্যাকশন বসাবে, নাহলে কোনোদিন অ্যান্সার মিলবে না। বুঝতে পারলাম, ডেসিমেল ভ্যালু বসাবো না, কোশ্চেনের মধ্যে কোন ডেসিমেল ভ্যালু আছে সেটা বসাবো, আমার কোনো ক্যালকুলেটিভ কোনো অ্যান্সার আমি ডেসিমেল ভ্যালু বসাবো না। ডেসিমেল ভ্যালু বের করে রেখে দেবো, কিন্তু বসানোর সময় আমি ফ্র্যাকশনের ভ্যালুটাই বসাবো। তাহলে কোনটা বসাবো, আর এর ভ্যালু 35.2 কবার লিখবো, দুবার, কারণ স্কোয়ার আছে, আর স্কোয়ার আছে না, আর এইচ কত 40। বুঝলাম, কাটতে হবে, 2 দিয়ে 11, 7 দিয়ে 5, 2 দিয়ে 20, তো কত হলো 11 ইন্টু 5 ইন্টু 35 ইন্টু 20 করতে থাকো ক্যালকুলেশন। মেনসুরেশন মানেই মাল্টিপ্লাই আর ডিভাইড। 55 55 তো স্যার 100 তো হয়ে গেল ওখানে 110 আর 35 38 এরকম আসবে না, কত আছে 3850 এরকম একটা আসবে। 1100 কত আছে অ্যানসার, 38,500 বললাম তো 385। কি রে, ওটা আমি বললাম তো, আমি মানে হ্যাঁ স্যারের যেটা ডাউট হয়, কি হ্যাঁ বললে, হ্যাঁ আমি তো বললাম হ্যাঁ, আমি তো নিজে ক্যালকুলেট করছিলাম 55 ইনটু 20 1100 এখানে হ্যাঁ 11 ইনটু 35 কত হবে, 385 হবে। স্যার ওটা তো 100 হয়ে গেছে। কোনটা, এই দুটো একই ব্যাপার, যেদিক দিয়ে করা একই ব্যাপার, করলেই হলো, বললা হলেই হলো, তুই চাই বলো। ক্লিয়ার হলো, নেক্সট কোশ্চেন। এগুলো আসবে না, কিন্তু এগুলো না করলে কনসেপ্ট ক্লিয়ার হবে না, প্র্যাকটিস করার সময় করতে হবে। করো, কয়েকটা বলো। এক্সাম্পল নাম্বার 2 সেরিনা। अच्छा एग्जांपल अच्छा 50 identical circular plates are placed one above the other to form a solid cylinder for কি each বলছে 50 আইডেন্টিক্যাল প্লেটস, মানে ওই কনসেপ্টটা, গোল গোল প্লেট কতগুলো বলছে 50, ঠিক আছে। একটা ডিস্কের হাইট কি বলা আছে সেটা দেখছি পরে পরে। for each plate diameter equal to 21 centimeter and ডায়ামিটার বলেছে 21 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত হবে 21/2 সেন্টিমিটার। রেডিয়াস হাফ হবে না, ডায়ামিটার মানে কোনটা, পুরোটা, রেডিয়াস মানে হাফ। তারপর thickness each and the thickness is 1.5 centimeter তাহলে থিকনেস হচ্ছে 1.5 সেন্টিমিটার। কিসের থিকনেস, এই ডিস্কটা, একটা ডিস্কের থিকনেস কত 1.5। এরকম কতগুলো ডিস্ক নিয়েছে 50 ডিস্ক নিয়েছে ইনটু 50, তাই তো। এখানে দিয়ে কতগুলো নিয়েছে ইনটু 50, তাহলে একটা যদি 1.5 হয় তাহলে টোটাল 50 ডিস্কে কতটা তোমার হাইট কত হবে 1.5 ইনটু 50, তাহলে কত হলো 75 কত সেন্টিমিটার। তাহলে টোটাল সিলিন্ডারটা কত সেন্টিমিটারে হলো 75 সেন্টিমিটার, তাই তো হাইট হয়ে গেল। তারপর কি বলেছে, find the curved surface area of the cylinder formed and the volume of the cylinder formed কি বললে আরে বলো, find the curved surface area of the তাহলে cylinder কার্ভ সারফেস formed এরিয়া কত হবে 2 পাই আর h, 2 ইনটু পাই কত বলেছে কিছু না বললে মানে 20/7 বসাবো। আর এর ভ্যালু কত আছে 21/2, তাই তো, আর h কত 75 অ্যানসার। তারপর কি বের করতে বলেছে, volume of the cylinder formed ভলিউম কি হবে পাই আর স্কয়ার h, পাই মানে 22/7, আর মানে কত 21/2 কবার দুবার, স্কয়ার আছে, ইনটু h কত একবার। বুঝতে পারলে,
কঠিন আছে? ইমাজিনেশন সবকিছু। একটা প্লেটের থিকনেস যদি 1.5 সেন্টিমিটার হয়, টোটাল 50টা প্লেট জড়ো করে পুরো সিলিন্ডারটা হয়েছে। এইচ পেয়ে গেল, এইচ পেয়ে গেলাম। আর বলে দিয়েছে এইচ আর আর ছাড়া কিছু আছে সিলিন্ডারে? এইচ আর ছাড়া কিছু লাগে? কোনের ক্ষেত্রে এল লাগছিল, সিলিন্ডার কিছু লাগেই না, দুটো যদি যাবে সব বের করতে পারবে, যা বলবে সব। কার সারফেস এরিয়া বলেছিল না টোটাল সারফেস এরিয়া বলেছিল? কার্ভ সারফেস এরিয়া। যেটা বলবে কার সারফেস এরিয়াকে ল্যাটারাল সারফেস এরিয়া বলে। কার্ভের আরেকটা নাম কি? ল্যাটারাল সারফেস এরিয়া। ঠিক আছে, বলবে না, অনেক সময় ঘুরিয়ে দেয়, খেয়াল রাখবে ল্যাটারাল কি, আমি তো পড়িনি, এরকম করো না, ঠিক আছে? বা এরকম আবার ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে যে এরিয়া অফ দা ওয়াল অফ দা সিলিন্ডার, সিলিন্ডারের ওয়াল মানে কি হবে? কার্ভটাই হবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? নেক্সট The volume of a solid cylinder is 96,228 centimeter cube. সিলিন্ডারের ভলিউম কত বলেছে? 96,226. 96,226 centimeter cube. সেন্টিমিটার কিউব। তারপর And the ratio of its radius to its height is 9:40. রেডিয়াসের সাথে হাইট হচ্ছে 9:40। 40. তাহলে r বাই h আমি কি ধরতে পারি? 9/40, ঠিক না? ঠিক আছে, এরকম করে লিখতে পারো বা ডাইরেক্ট তুমি লিখতে পারো, এটা না লিখলেও হবে, এই পার্টটা না লিখলেও হবে, ডাইরেক্ট লিখতে পারো যে লেট r ইকুয়াল টু 9x, h ইকুয়াল টু 14x, লিখে রেখে দাও। এবার কি বের করতে গিয়ে দেখবো না কি লাগবে না লাগবে, আমি তো আমার মাথার মধ্যে ক্যালকুলেশন করতে থাকবো। ক্লিয়ার হলো এটা? তাহলে এবার ভলিউম মানে কি জানি? পাই আর স্কয়ার h ইকুয়াল টু তাহলে 96226, এটাই বলেছে না ভলিউমটা। আর ভলিউম ফর্মুলা কত? পাই আর স্কয়ার h। তাহলে ভলিউম বসিয়ে দিলাম, আর এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে যাবো দুটো, আর এর h এর ভ্যালু ওখানে বসিয়ে দাও। 22/7 ইনটু r কত? 9x স্কয়ার, নাকি না? ইনটু h কত? 14x. 14x, তাহলে কত হলো? 96226, তাই তো? 7 দিয়ে 14 কাটো আগে, 2 যা, নাকি না? এখানে x x x কি হবে? x কিউব, তাই তো? আর এখানে কত হবে? 22 ইনটু 9 ইনটু 9 ইনটু 2 ইনটু x কিউব, তাই তো? তাহলে x কিউব ইকুয়াল টু কত হবে? 96226 বাই সবগুলো মাল্টিপ্লাই আছে, ঠিক আছে, কি হবে? ডিভাইড হবে। তাহলে 22 ইনটু 9 ইনটু 9 ইনটু 2, বুঝলাম? এবার ক্যালকুলেট করো। প্রথমে 22 দিয়ে কাটে, হ্যাঁ, তাহলে কত হবে? 4 যা 88, তাই তো? 88 থেকে 8 করলে হয় 96, তাহলে 82 82 মানে হলো 7 নেব, 77 না 77 বলছি, 11 ধরে আছে, 22 আছে, 66 নিতে হবে। 22 দিয়ে কাটছো না? 162 হয়ে গেল, 488, 22 ইনটু 4 হচ্ছে 88, 88 থেকে 96 মাইনাস করলে হয় শুধু 8, হ্যাঁ 8 আর 2 তে হলো 82, 82 কত দিয়ে যাবে? 22 3. 3 দিয়ে, তাহলে 3 দিয়ে 66, 66 থেকে 82 কত হয়? 66 থেকে 86 করে নাও, 20, তার থেকে 4 কমিয়ে দাও, তো কত হলো? 16, তাই তো? তাহলে 16 মানে 16 আর পাশে কত? 2, 162 মানে 22 আর 162 7, 162 এরকম আছে না? তাহলে কত আছে? 7 দিয়ে করতে পারি, ঠিক আছে? 7 দিয়ে কত হবে? 14 এর 4 154, তাহলে কত হলো? এখানে 8, তাই তো? 8 হলো, 8 এর পর আবার 6, 8ই তো হবে, আর একটা 6 আছে না এখানে, কাটবে না? না 8 আছে তো স্যার, 2 to 8. 2 to 8, 6 বলছে তখন থেকে 8 আছে। ও তো বলো, তাই তো মিলবে না বলা। তাহলে 8 দিয়ে তাহলে কত হলো? 4 7 8 হলো, নাকি না? এবার 9 দিয়ে কাটবে, 4 প্লাস 7 7 প্লাস 14 14 প্লাস 8 হলো 22, হবে না, হবে না, 2 2 দিয়ে দিয়ে কাটবে, কাটি প্রথমে, 4 1 8 9, স্যার 2. হ্যাঁ 2 দিয়ে কাটবে। না না ও 2. সরি 2 to the 4
2 1 যা 2 2 8 যা 16 2 9 যা 18 আর যাবে না স্যার কিউ আছে তো কিউব দেন কিউব দিলে কাম করে হবে 9 9 আছে তিনটে 9 ধরি আছে একটা 3 থাকবে স্যার উপরে 7 থাকবে পাই আছে না 22/7 আচ্ছা 7 কেটে 7 তো কেটে দিয়েছি আগে 7 আচ্ছা কোনটা ক্যালকুলেশন ভুল হচ্ছে স্যার একটা উপরে ফ্যাক্টরাইজেশন করে দেখেন না ও 96 উপরে তো √3 থাকতে পারে একটা কোথায় উপরেও তো একটা √3 থাকতে পারে তো কেটে যাবে হ্যাঁ এটা একটা হতো দেখ বাইরে করে নিও 2189 এটা কত দিয়ে কাটবে 10 10 20 আসছে কি করে আসবে কাটাই যাবে 7 দিয়ে 9626 আছে তো দেখি কেমন দাদা পুরোটা করো 96228 তাই তো 22 দিয়ে কাটছিল তাই তো 88 তো 4 সা 88 তাই তো এখানে হলো 8 82 দিয়ে কত কথা 3 যা 3 66 66 কত কথা দাদা 6 6 1 তাই তো 162 162 7 8 দিতে হবে না 8 to the 6 160 176 আসছে তাহলে 7 দিই তাই তো 7 দিয়ে করলে 7 to the 44 আতে 1 15 তাহলে এখানে আবার 8 আর এখানে আবার আসবে 8 তাহলে 24 যা আর 4 যা এই তো ভাবি মিলো না 88 তোমার এবার এটা কত কাটলো 2 দিয়ে কাটছিলাম না হ্যাঁ x 47 47 8 16 এবার কাটো 9 দিয়ে হবে না তো 18 কাট जाता है ওদের 3 কোথায় আসছে সব কিউ আছে 27 x cube equal to 27 x cube equal to 3 এর কিউব 27 মানে কত 3 এর কিউব x equal to কত 3 এরপর 3 এর কিউব করতে পারো আর একটু স্ট্যান্ডার্ড যদি করতে চাও 27 কেন করবে কিউব রুট অফ 27 লিখবে 27 কে করলে কত হবে 393 27 মানে কত 3 into 3 into 3 তাহলে কিউব রুট মানে হচ্ছে তিনটার জন্য একটা স্যার এটা ইকুয়াল টু কি করে হবে কোনটা ইকুয়াল টু কিউ রুট অফ 27 করে দিব নেম আরে সরি এবার ঠিক আছে হলো একটা এটা প্রসেস করতে পারো মানে কিউব রুট করে আবার একটা এক্সপোনেন্টাল লজিক লাগাতে পারো x কিউব ইকুয়াল টু 27 মানে 27 বলে বলছি না মানে যে কোনো কিউবের ক্ষেত্রে ভলিউম আসলে কিউব আসবে একটা লজিক লাগাতে পারো সেটা হচ্ছে x ইকুয়াল টু 27 তার পাওয়ার 1/3 এক্সপোনেন্ট থেকে কি হবে রেসিপ্রোকাল হয়ে যাবে না তাহলে কত হবে 3 এর পাওয়ার 3 তার পাওয়ার 1/3 3 থেকে কেটে গেল কত হবে পাওয়ারের উপর পাওয়ারটা কি হয় মাল্টিপ্লাই হয় না পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো কি হয় মাল্টিপ্লাই হয় বুঝলে তাহলে একটা ভুলের জন্য মিলছিল না ভুল আছে এটা কত হলো 34374 এর জায়গাটা ভুল হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা তারপর একটা করো রেকর্ডিং অফ আছে তোমার না আপনি কোনো হ্যাঁ 4 number a cylindrical tube open at both ends is made up of metal. The internal diameter of the tube is 11.2 centimeter and its length is 21 centimeter. The metal everywhere is 0.4 centimeter in thickness. Calculate the volume of the metal correct to one place of decimal. আরেকবার বলো A cylindrical tube open at both ends is made up of metal. The internal diameter of the tube is 11.2 centimeter. 11.2 সেন্টিমিটার তবে রেডিয়াস কত হবে 11.2 বাই 2 তাহলে কত হবে 5.6 তাই তো
আর কত হলো 5.6, এটা 4 নাম্বার एग्जांपल তো। হ্যাঁ আচ্ছা তাহলে 5 ডি এটা তো আর হয়ে গেল। তাহলে একটা মেটাল সিলিন্ডার আছে, তার বোথ সাইড এই দিকটা ওপেন আছে বলেছে, তাই তো? তাহলে শুধু কাটটা আছে, তারপর কি বলেছে? and its length is 21 centimeter. লেন্থ হচ্ছে 21 সেন্টিমিটার, তাহলে এইচটাকে আমরা কি ধরবো 21 সেন্টিমিটার, মানে এখানে সিলিন্ডারটা ঘুমিয়ে আছে, তাই না? তাহলে এটা যেটা লেন্থ হবে সেটাই আমার কি, এখানে আমার ফর্মুলাতে এইচ, তাই কি না? আচ্ছা কি বলছিলাম যে তোমার যেটা আমার লেন্থ সেটাই আমার হাইট, কত বলেছে 21 সেন্টিমিটার, তারপর কি বলেছে? The metal everywhere is 0.4 centimeter in thickness. থিকনেসের অঙ্ক আমি এখনো ফর্মুলা তোমাদের শেখাইনি, তো থিকনেস নিয়ে পড়। একটা সিলিন্ডার আছে, ভালো করে দেখো, এবার থিকনেসটা একটু বুঝিয়ে দিই। থিকনেস কি মানে, এটা হলো সিলিন্ডার। থিকনেস মানে কি বুঝবে, হলো সিলিন্ডার মানে এই মাঝখানটা ফাঁকা, পাইপের মতো, পাইপের তো একটা মোটা পাইপ থাকে না, হ্যাঁ কি না? ঠিক আছে, এর ভিতরে একটা বুঝতে পারলে, বোঝা যাচ্ছে ছবিটা? ঠিক আছে, এটা ধরো এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বেরোতে পারবো, কথার কথা, পাইপের মতো। যেমন ডোরেমনে হ্যাঁ, ওখানে বসতো। হ্যাঁ, বোঝা গেল? তাহলে থিকনেসটা কত বলেছে? 0.4. এই থিকনেসটা হচ্ছে 0.4 থিকনেসটা। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে না বলে পাশে লিখলাম, এখানে দেখা যাচ্ছে না বলে পাশে লিখলাম। ঠিক আছে, মানে এরকম পাইপটা এরকম আছে তো, তাই তো? এটা হচ্ছে 0.4, কোনো ডাউট আছে? এবার কি বলেছে? Calculate the volume of the metal correct to one place of decimal. মেটালের ভলিউম চেয়েছে, ঠিক আছে? তো ভলিউমটা কোন জায়গায় আছে? মাঝখানে তো হলো পার্টটাতে তো ভলিউম নেই, এখানে তো কোনো কিছু নেই, আছে কোথায়? এই দেখো, ভলিউমের কনসেপ্টটা অনেকটা এরিয়ার মতো। যদি আমরা এদিক থেকে দেখি, এই সিলিন্ডার থেকে যদি আমরা এদিক থেকে দেখি, কি দেখবো? এরকম দেখবো না, নাকি না? তাহলে এখানেও কনসেপ্ট কি, যদি আমরা পাই আর কিউব মাইনাস পাই আর কিউব করি, ভাই কিউব কেন বলছি, পাই আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, বলছি এইটার মানে বলতে চাইছি যে পাই বড়টা ধরো আর, ছোটটা ধরো আর, মেটালটা কোথায় আছে? এই জায়গাটা আছে না, তাই তো? তো ভলিউম কি শিখেছিলাম আমরা? এরিয়া ইনটু লেন্থ। কি শিখলাম আমরা? ভলিউম যখন প্রথমে বলেছিলাম, এখানে ভলিউম কি বলছিলাম? এরিয়া ইনটু লেন্থ না? তাহলে বেস এরিয়াটা কত? পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার না? রিং তো, রিং কি না? ক্রস সেকশনটা আমি কি পাচ্ছি? রিং। এর মধ্যে আমি কাটি, কি পাবো? রিং। সেটা কত দূর অবধি এক্সটেন্ড হয়েছে? 21 সেন্টিমিটার অবধি। কত দূর অবধি এক্সটেন্ড হয়েছে? 21 সেন্টিমিটার অবধি। তাহলে এর সাথে এরিয়ার সাথে ভলিউম মানে কত? ভলিউম মানে হচ্ছে বেসিক্যালি বেস এরিয়া ইনটু লেন্থ বা হাইট, লেন্থ বা হাইট, ক্রস সেকশন ইনটু হাইট বা লেন্থ। লাইনে পড়েছো, ক্রস সেকশন অঙ্ক পড়েছো লাইনে। তাহলে কত হবে? পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইনটু a। ভলিউম কি হবে? বুঝতে পারলে? পারবে বের করতে? কিন্তু বের করতে গেলে তো হবে না, এখানে আর কত বলেছে? 5.6 সেন্টিমিটার। এই আরটা কোন আর? ভেতরেরটা না বাইরেরটা? বাইরেরটা। বাইরে বসে ভেতরে বলেছে কোনটা? এটা আরটা। ডায়ামিটারটা কোথাকার বলেছে? বাইরের। ইন্টারনাল ডায়ামিটার বলেছে। ইন্টারনাল ডায়ামিটার মানে আর বলেছে নিচে ভিতরেরটা। এটা হচ্ছে আমার ইন্টারনাল ডায়ামিটার বা রেডিয়াস, আর এটা হবে হচ্ছে আমার এক্সটারনাল ডায়ামিটার বা রেডিয়াস। তাহলে ইন্টারনালটা বলেছে, তাহলে আর কত হবে? 5.6 প্লাস 0.4 থিকনেসটা 5.6, তার সাথে আবার কত 0.4 অ্যাড হবে, তাহলে আমি কি পাবো? ক্যাপিটাল আর পাবো না? কত হচ্ছে সেটা? 6 সেন্টিমিটার, তাই না? আর হয়ে গেল 6 সেন্টিমিটার, স্মল আর হয়ে গেল 5.6 সেন্টিমিটার। তাহলে ভলিউম কি হয়ে যাবে?
ভলিউম হবে হচ্ছে পাই 6 স্কয়ার মাইনাস 5.6 স্কয়ার, ঠিক আছে, ইনটু এইচ কত 21। বুঝতে পারলে? যখনই এই কনসেপ্টটা আসবে, এই আর স্কয়ার মাইনাস আর স্কয়ারটা এখানে সবসময় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা বসাবে, a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখানে কত হবে 22/7 ইনটু কত হবে 6 প্লাস 5.6 ইনটু 6 মাইনাস 5.6 ইনটু 21। বুঝতে পারলে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার, হ্যাঁ, 22/7 কত হবে এখানে 11.6, হ্যাঁ কি না, ইনটু এখান থেকে কত হবে বলো 0.4 কত হবে 0.4 ইনটু 21। পয়েন্ট তোলো 10, পয়েন্ট তোলো 10, তাই তো? 7 দিকে 7 gives you 3 তারপর 2 দিয়ে 4 আর 10 কাটবো না, ধরো কাটবো না, মাল্টিপ্লাই করে দিই। 10 মানে ডেসিমেলে খেলবে, মাল্টিপ্লাই করে ডেসিমেলে খেলবে, ঠিক আছে? যা আসবে উপরে মাল্টিপ্লাই হয়ে নিচে 100 আসবে, তারপর ডেসিমেলে খেলবে, ডেসিমেলটা এদিকে চলবে, তাই না? বুঝতে পারলে? মেনসুরেশনে কখনো 10 100 কাটবে না, ঠিক আছে? কারণ ও তোমাকে দিয়ে ওটাকে আবার ডিভাইড করাবে, নিজে 10 100 থাকলে কখনো মেনসুরেশনে কাটবো না, ঠিক আছে? ডেসিমেলে খেলবো। বোঝা গেল? কোনো অসুবিধা? নেক্সট। বুঝতে পারলে তো হলো সিলিন্ডারের কনসেপ্টটা? বাইরের ভলিউম মাইনাস ভেতরের ভলিউম। বেসিক্যালি কি হচ্ছে, বাইরের ভলিউম মাইনাস ভেতরের ভলিউম। ওরকম করে লাভ নাই। আমরা কি করবো অ্যাকচুয়ালি, ওরকম করলে ভুল হয়ে যাবে। আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে ক্রস সেকশন এরিয়া ইনটু লেন্থ। একটা বেস কত, মানে বেসিক্যালি ভাববো অনেকগুলো রিং হয়ে ভলিউমটা তৈরি হয়েছে। একটা রিং মানে পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এরকম কতগুলো রিং আছে, 21টা ধরো, সাপোজ এখানে h 21, h কত 21, তাহলে এরকম করে 21টা আছে। তাহলে এরিয়া ইনটু লেন্থ, বেস এরিয়া ইনটু লেন্থ করলে কি পাবো ভলিউম, বেস এরিয়া ইনটু লেন্থ করলে কি পাবো ভলিউম। তাহলে বেস এরিয়া যেহেতু রিং আছে, রিং মানে এটা, তার সাথে ভলিউম এইভাবে করব, বুঝলে? পাক্কা? দুটো ভলিউমকে মাইনাস করে করো না, বুঝলে? বুঝবো? তাহলে সিলিন্ডারটা হয়ে গেলে ডিকেটা করবো না, পরের কোশ্চেনটা পড়ো, শেষ করে দিই। কটা আছে দেখো? 6টা, 2টা আছে। হ্যাঁ বাস করো। Find the volume of the largest cylinder formed when a rectangular piece of paper 22 cm by 15 cm is rolled along its longer side. এটা বুঝে গেলাম, ইজি আছে। আর একবার পড়ো আস্তে লম্বা আস্তে। সাইড মানে হচ্ছে যে লেন্থ দিয়ে রোল করব, হাইটটা 15, তার মানে লেন্থটা হবে সারকামফারেন্স দিয়ে দিয়েছে হবে হ্যাঁ, হাইট হয়ে গেল। তুমি হয়ে গেল। আরেকবার বলো। Find the volume of the largest তাহলে cylinder ভলিউম formed. চেয়েছে, আর কি দেওয়া আছে বলো তারপর? When a rectangular piece of paper 22 Paper. cm, একটা পেপার আছে যার লেন্থ কত 22 cm by 15 cm, breadth 15 cm, হ্যাঁ কি বলেছে, is rolled along its longer side. রোলড অ্যালং ইজ মানে রোল করব কার Longer বরাবর, side. এই বরাবর। তাহলে এই বরাবর মানে এই জিনিসটা আমার কি হয়ে যাবে, গোল হয়ে যাবে, আর কি আমার সিলিন্ডার তৈরি হয়ে যাবে, তাই তো? এরকম আসবে। তাহলে বেসিক্যালি 22টা কি হয়ে গেল, এর সারকামফারেন্স হয়ে গেল। তার মানে এর ক্ষেত্রে এটা যদি r হয়, এটা যদি h হয়, তাহলে 2 পাই r টাই কত 22 সেন্টিমিটার। এখান থেকে r পেয়ে যাব 22 বাই 2 পাই, है ना? 22 বাই 2 পাই মানে 22/7। তো r ইকুয়াল কত হলো 7/2, r পেয়ে গেলাম 7/2, হ্যাঁ 22 কেটে গেল, ঠিক না? তারপর Find the volume of that. r পেয়ে গেলাম মানে ভলিউম পেয়ে যাব। ভলিউম কত হবে পাই r স্কয়ার a, 22/7 ইনটু r কত 7/2 7/2 into 15. ইনটু h মানে হচ্ছে এখানে এইটাই হাইট হচ্ছে সিলিন্ডার, তাহলে 15, ঠিক আছে? এই কাটাকাটি করলে आंसर বেরিয়ে যাবে। বুঝা গেল? লাস্টে 4 দিয়ে ডিভাইড করে দিতে হবে, না 2 দিয়ে কাটলে না 11 হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে। বুঝতে পারলে? ওই প্রথমে ফর্মুলাতে বুঝিয়ে দিয়েছি কনসেপ্ট, এখানে আর কাটতে হবে না। তারপর
6 number. When a metal cube is completely submerged in water contained in a cylinder এই vessel. সাবমার্জের কনসেপ্টটা হলো তোমাদের ক্লাস 9 এর ফিজিক্সের আফটারস্টের মধ্যে আফটার চ্যাপ্টারে ছিল। কি কনসেপ্ট, যে আমরা যদি কোনো একটা কন্টেনারের মধ্যে কোনো একটা সলিডকে যদি ডোবাই, এখানে সিলিন্ডার ডোবালাম সাপোজ, যাকে ডোবাতে পারি, হ্যাঁ সিলিন্ডারের মধ্যেও ডোবাতে পারি। এখানে কি ডুবিয়েছে সিলিন্ডারের মধ্যে? সিলিন্ডারের মধ্যে কিউব ডুবেছে। আচ্ছা তাই করো, এটা সিলিন্ডার আছে তাই তো, সিলিন্ডারের মধ্যে কি ডুবিয়েছে? কিউব ডুবিয়েছে তাই তো। এটা পুরো জল আছে তাই তো, নাকি না? তার মধ্যে কিউব ডুবিয়েছে, ডোবা কোনো অসুবিধা নেই, হলো। অ্যাকর্ডিং টু ফিজিক্স আমরা কি জানি, যতটা পরিমাণ ভলিউম আমরা ডোবাবো সেম পরিমাণ ভলিউম কি করবে, যদি এতটা এখানে লেভেল থাকে ও যদি সেম পরিমাণ ভলিউম কি হবে, রাইজ হবে। ওয়াটারটা যতটা পরিমাণ ভলিউম সাবমার্জ হবে তার ইকুয়াল ভলিউম ও ওয়াটার কি করবে, রিপ্লেস করবে। কারণ কোন জিনিসটা যখন ডোবাচ্ছে জলের মধ্যে, ওই জায়গায় তো জলটা নেই, ওখানকার জলটা কোথায় যাবে? ওই স্পেসের জলটা ওই লেভেলটা বাড়িয়ে যাবে, তাই তো। তারপর বলো, Water contained cylinder vessel with diameter 30 cm. ডায়ামিটার কত? 30 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস কত হবে? 15. 15 সেন্টিমিটার। তারপর The level of water rises by 141 by 99. 141 বাই 99 90 centimeter. আরে বলো কোশ্চেনটা। The level of question 30. না ওটা হয়ে গেল। The level of water rises by 141 by 99. 149 বাই 41 by 99. 41 বাই 99. 99 এটা রেস করেছে, তাহলে এইটা না হাইটটা যেটা রেস করেছে তাই তো। এখানে ছিল লেভেলটা, সেটা লেভেল এখন লেভেলটা এখানে আসছে, তাহলে হাইটটা কত বেড়েছে এটা, তো এটাকে ক্যালকুলেট করলে কত হবে? 199 প্লাস 4 মানে 140 বাই 99 তাই না, ঠিক না? এত সেন্টিমিটার কি হয়েছে, লেভেলটা রাইজ করেছে। এবার কি বলেছে? Find the length of edge of the cube. কিউবের এজ চেয়েছে, এটা কিউব যেটা ডুবিয়েছিলাম, ঠিক আছে, এই কিউবটার এজ মানে সাইড। বেসিক্যালি কিউবের ক্ষেত্রে কি বলে, সাইড তো বলে না, সাইড বলে স্কোয়ারের ক্ষেত্রে। কিউবের ক্ষেত্রে কি হয়, এটাও এ এটাও এ এটাও এ, এজটাকে কি বলা হয়? এ ধরি, তাই তো। এজটা কি বলি? এ ধরি। তো লিখে নিতে পারো প্রথমে যে লেট এজ ইজ ইকুয়াল টু, এরকম লিখে নিতে পারো। তাহলে আমি কি বললাম, যে কিউবের যা ভলিউম হবে আর ওয়াটার যতটা রাইজ করেছে তার ভলিউম কি বললাম, সেম হবে। তাহলে ওয়াটার যতটা রাইজ করে তার ভলিউম আমি এখানে পেয়ে যাবো, কারণ আমি এইচ বলে দিয়েছে, আর বলে দিয়েছে। তো এবার শেপটা কি ছিল? সিলিন্ডার শেপ ছিল না কন্টেনারটার, তার মানে জলটা কোন শেপে ছিল? সিলিন্ড্রিক্যাল শেপে ছিল। তাহলে যে পরিমাণ ওয়াটারটা রাইজ করেছে ওটাও তো সিলিন্ড্রিক্যাল শেপেই রাইজ করেছে। তাহলে আমি শুধু যেটুকু বেড়েছে না হাইট, তোমার এটা হাইটটা, ওইটুকুটা একটা ছোট সিলিন্ডার ইমাজিন করতে পারি না। আমার পুরো সিলিন্ডার দরকার কি? আমার তো দরকার যেটুকু এইচ রাইজ করেছে ওইটুকু, তার সাথে ভলিউম ইকুয়াল। পুরো জলের সাথে তো ইকুয়াল না। তাহলে যে পরিমাণ হাইটটা বেড়েছে, তাহলে সেই পরিমাণ হাইটটা কেন বাড়লো? এই ভলিউমটাকে এখানে রিপ্লেস করার জন্য, তাই না? তাহলে এই পরিমাণ হাইটটা শুধু যদি সিলিন্ডারটা ইমাজিন করি, একটা জলের সিলিন্ডার যদি আমি ইমাজিন করি, তাহলে তার ভলিউম বের করলে আমি এর ভলিউম পেয়ে যাবো, তাই না? তাহলে তোমার ভলিউম অফ রেস্ট ওয়াটারের কি হবে? পাই আর স্কোয়ার এইচ, তাই তো। 22/7 ইন্টু পাইটা পাই থাকবে দেখছি, ইন্টু আর কত 15 ইন্টু 15 ইন্টু এইচ কত 140/99। বুঝতে পারলে, তাই না? কাটবে ওখান থেকে 27 থেকে 14 আচ্ছা দেখছি এখানে থাকলো, এটা আমার ভলিউম বেরিয়ে গেল। আর যে কিউবটা ডুবিয়েছে তার ভলিউম কত? ভলিউম অফ কিউব কত? যদি এ হয় তাহলে এ কিউব, কিউবের ভলিউম কি হয়? লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট হয় না কিউবয়েডের। তো কিউবের ক্ষেত্রে তিনটেই সমান, এ কিউব। তাহলে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট মানে এ ইনটু এ মানে কত? এ কিউব। কারণ কিউবের ভলিউম কি হয়? এ কিউব। তাহলে হিসেবে দেখতে গেলে এটা আর এটা ইকুয়াল, তাই না? কারণ কি বলেছে, আমার এটা লিখতে হবে এখানে,
যে ভলিউম অফ কিউব ইকুয়াল টু ভলিউম অফ কি ডিসপ্লেস ওয়াটার। ডিসপ্লেসড কথাটা লিখবে ভালো হবে, ডিসপ্লেস ওয়াটার লিখলে ভালো হবে। স্যার কিন্তু রাইস বলেছে তো রাইস লিখবে, রাইস দিয়ে লিখলেও হবে। ডিসপ্লেস ওয়াটার তুমি যদি ইউজ করো তাহলে খুব ভালো লাগবে, ফিজিক্সের কনসেপ্ট না, হ্যাঁ ভালো হবে। যে উই নো যে ভলিউম অফ কিউব হিয়ার, ভলিউম অফ কিউব ইকুয়াল টু কি হবে ভলিউম অফ রেস্ট ওয়াটার বা ডিসপ্লেস ওয়াটার। তো রেস্ট দিয়ে লিখতে পারো, রেস্ট ওয়াটার, যেটু রেস্ট দেওয়া আছে লিখতে পারো। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি a কিউব ইকুয়াল টু 22/7 ইনটু 15 ইনটু 15 ইনটু 140 বাই 99। ইজিলি কেটে যাবে তো, ইজিলি কেটে যাবে। 7 দিয়ে এখানে 20, 11 থেকে 11 দিয়ে 2, 11 দিয়ে 9, আর 3 9 দিয়ে কাটলে 5, আবার 3 দিয়ে কাটলে 5 5। তাহলে আমার কি দাঁড়ালো a কিউব ইকুয়াল টু 1000 2 ইনটু 5 ইনটু 5 ইনটু 20 কে ভেঙে দাও, 5 ইনটু 4, 5 ইনটু কত 4 4, ঠিক না? তাহলে ইকুয়াল কত হবে কিউব রুট অফ 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 5 ইনটু 5। তাহলে কিউব রুট আছে মানে তিনটের জন্য একটা, আবার তিনটের জন্য একটা, তাহলে কত হলো 10 10 কি 10 10 সেন্টিমিটার। দেখ ম্যাথে তে আছে, বড় বড় করে লিখো, ঠিক আছে? তাহলে সাইড এজ কত পেলাম, প্রত্যেকটা 10 করে, এই এজ গুলো কত 10 করে। এজ মানে ধার, তাই তো সাইড। বুঝতে পারলে? কঠিন ছিল, শুধু কনসেপ্ট। ঠিক আছে, এই সেম কনসেপ্ট কোণে লাগবে, সেম কনসেপ্ট তোমার সিলিন্ডারে লাগবে, সেম কনসেপ্ট স্ফিয়ারে লাগবে। বুঝতে পারছো? কারণ এরপরে কি থাকবে দেখবে একটা কোন শেপের কন্টেনার আছে, তার মধ্যে এবার তুমি কয়েকটা মেটাল বল ফেলে দিলে জলের মধ্যে, তাহলে কতটা জল ডিসপ্লেস হলো, এইসব কোশ্চেন সব লাগবে। তিনটাকে মিলিয়ে, তিনটাকে নিয়ে কোশ্চেন থাকবে। মানে একটা কোন আছে, তার মধ্যে জল আছে, তার মধ্যে তুমি মেটাল বল ফেলছো, বল মানে স্ফিয়ার, তাই না? লাগলো কি না? কোনেরও কনসেপ্ট লাগবে, স্ফিয়ারেরও লাগবে, ডবল ডবল কনসেপ্ট লাগবে। তিনটে দিয়েও থাকতে পারে। কন্টেনারটা এমন দিল যেখানে সিলিন্ডার শেপও আছে, পুরো ঠিক আছে, বানানো অনেক কিছু বানানো যায়। দুটোর বেশি দেয় না, দুটোর বেশি দেয় না, কিন্তু বানাতে গেলে তো অনেক কিছু বানানো যায়, নাকি না? এখানে গিয়ে তো এটাও দিতে পারে, একটা কোণ দিল ওর থেকে ভলিউম বের করো সিলিন্ডারে 3 টাইমস। ওটা তো অনেকই আছে কিন্তু কোশ্চেনের কোনো শেষ নেই। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? সিলিন্ডারটা করো বাড়িতে, যা ডাউট আসবে ক্লিয়ার করবে, ঠিক আছে? যা ডাউট আসবে ফোন করবে। শেষ করলাম।